এখন এই পর্যন্ত কোনো টিকিট পাইনি। ওরা বলতেছে পুরো দিনে কোনো সিট নেই, খালি নেই, গাড়ি নেই, এগুলো বলতেছে। বর্তমান সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে বলে মনে হচ্ছে না। কোন জেলায় যাবেন? পিরোজপুর। পিরোজপুর। টিকিট পেয়েছেন? টিকিট পাই নাই। আমি সব কাউন্টারে ঘুরছি সকাল থেকে, এখন এই পর্যন্ত কোনো টিকিট পাইনি। ওরা বলতেছে পুরো দিনে কোনো সিট নেই, খালি নেই, গাড়ি নেই, এগুলো বলতেছে। এখন আমরা দেখি অন্য পদক্ষেপ নিতে হবে। মানে আজকে যেতেই হবে? ইনশাল্লাহ যাবো, আল্লাহ যদি নেয়। গাড়ির যে মালিক সমিতি এরা এটা দেখা এভাবে বিবেচনা নেওয়া দরকার, কারণ আমরা প্রতি ঈদই আমরা এভাবে ভুক্তভোগী যে আমরা আসিয়া কাউন্টারে আসি, গাড়িতে যাব, বাড়িতে যাব, এই আশা নিয়ে আমরা টিকিট পাবো, এই আশা নিয়ে আসি। কাউন্টারে আসলে ওরা আবার টিকিট নেই, গাড়ি আছে টিকিট নেই, গাড়ি আছে টিকিট নেই। আসলে আগের ক্ষেত্রে সড়ক দুর্ঘটনা এই যে গেছে আমাদের ঈদ গেছে, রোজার ঈদ, ওই ঈদে আমাদের মানে দুর্ঘটনা বেশি হয়েছে। তো আমরা আশা করি যদি ড্রাইভাররা সতর্ক থাকে এবং গাড়ির সবাই যদি সতর্ক থাকে, ইনশাল্লাহ কোনো দুর্ঘটনা হবে না। আর তারপর যদি হয়ে যেটা আল্লাহর উপর পক্ষ থেকে হয়, এটা কিছু করার নেই। না, এরকম কোনো সিন্ডিকেট দেখা যাচ্ছে না, তবে সিন্ডিকেট করতে চাইলেও ওরা পারতেছে না। কারণ এই যে আমাদের এখানে বারবার এখানে পুলিশ আসতেছে বা বিভিন্ন সরকারি লোকেরা আসে এখানে দিচ্ছে, চেক দিচ্ছে, এই জন্য সিন্ডিকেট করতে পারতেছে না আর কি। না, টিকিট আমরা আগেই কেটে রাখছিলাম। আগে কেটে জি জি। দাম কি বেশি ছিল কিনা? দাম 50 টাকা বেশি নিচ্ছে। জি জি। না না, এটা আসলে সবার জন্যই ভোগান্তি, কারণ 50 টাকা হোক আর 100 টাকা হোক, আসলে দাম বেশি দিয়ে সবার জন্য যাওয়া তো পসিবল না। আর এখন তো আরো বেশি নিবে সম্ভবত। সড়ক পথে আমরা আসলে আজকে যাচ্ছি বাধ্য হয়ে, আমরা ট্রেন ছাড়া সড়ক পথে যাতায়াত করি না, তো এটা আমাদের কাছে সেফ মনে হয় না। তো আমরা গত ঈদেও দেখছি কি পরিমাণ দুর্ঘটনা হয়েছে, তো আল্লাহ ভরসা এখন যা হবে সেটাই। আমি গোপালগঞ্জ যাব, বাট গোপালগঞ্জের ভাড়া আমাদের কন্টিনিউ যেটা রানিং ভাড়া সেটা হচ্ছিল আপনার 500 টাকা, বাট এখন যাচ্ছে 850 টাকা ভাড়া যাচ্ছে। হ্যাঁ, 850 টাকা ভাড়া যাচ্ছে সব গাড়িতে, আপনার স্টার এক্সপ্রেস, হিমাতকান, টুঙ্গি পাখনা সবটাই 850 টাকা ভাড়া যাচ্ছে। এটা তো আমাদের জন্য আসলেই খুবই দুঃখজনক যে আমরা স্টুডেন্ট বা আমরা ছোটোখাটো জব করি, সেই ক্ষেত্রে আমাদের জন্য যাওয়াটা সম্ভব হচ্ছে না কীভাবে। এখন এই ব্যাপারে আমাদের বর্তমান সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে বলে মনে হচ্ছে না।